এক একটা মাছও নাই, রাতে হবো মাছ আজকে এটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আসরের নামাজ শেষ করলাম, করে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। কয়েকদিনের টানা বর্ষণে দেখেন রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এই যে পাকা মাথা পর্যন্ত ভেঙে গেছে। এটা মসজিদের সামনেই, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তো আজকে ওয়েদার অবশ্য ভালো, আজকে সারাটা দিন রোদ ছিল এবং ব্যবসা গরমও ছিল। তবে আমার এই জায়গাটা, এই যে পাকা রাস্তাটা এত সুন্দর লাগে, এত সুন্দর যা বলার মতো না। হ্যাঁ, গ্রামের কত সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, এবার পানির আপনাদের খোঁজ খবর দেই, যে পানি বাড়ছে না কমছে। হ্যাঁ, পানি আপনারা নিজেরাই বলেন তো দেখি, বাড়ছে না কমছে। আমি একটু পরেই বলি। তার আগে একটা কথা বলি, এই পানির হওয়ার কারণে হাঁসগুলো খুব আনন্দে আছে। দেখেন হাঁস সাঁতার কাটতেছে, হাঁস খুব মজায় আছে, বুঝছেন? ওই যে হাঁসের জামাল মানে চলে আসতেছে। তো এখন পানির কথা বলি, পানি বাড়ছে না কমছে আপনারা বলতে পারবেন অবশ্যই, আমি জানি। ওই যে সাদা সাদা দেখেন পাট ক্ষেত, ওইটা কিন্তু ওই সাদা সাদা। তো পানি কিন্তু কমে গেছে। সাদা সাদা মানে হচ্ছে পানি কমে যাওয়া, মানে হচ্ছে ওখানে ওইটা কাদা লেগে গেছে। হ্যাঁ, পানি অতটুকু উপরে ছিল, আস্তে আস্তে নেমে গেলে ওগুলো সাদা হয়ে যাবে। এই হলো অবস্থা। আর এটা হলো পানি, এই যে দেখেন পানির স্তর। আর আমাদের হচ্ছে এই যে হলো মসজিদ, এই যে। আর এই যে নদী, নদী তো আপনার দেখতেইছেন, এই যে সামনে এটা হচ্ছে নদী। তো নদী ব্লক হওয়ার কারণে, আর নদী ব্লক বলতে পাশ দিয়ে বোল্ডার ফেলানো হয়েছে, বস্তা দেওয়া হয়েছে, যার ফলে নদী এখন ভাঙ্গে কম, আমাদের এদিক ভাঙতেছে না আল্লাহ রহমতে। যে হাঁসগুলোর কথা বললাম, এই যে হাঁসগুলা কত সুন্দর, তাই না? এই যে হাঁস, তারা মনে হয় উপরের দিকে উঠে আসবে, এখন এখন বাড়ির দিকে যাবে। এই যে গ্রামের আসল সৌন্দর্য কিন্তু এগুলো না। হ্যাঁ, দেখেন কত সুন্দর হাঁস। আমাদের এই দিক মানে হচ্ছে যখন দিন দিন ভালো থাকে তখন ভালোই লাগে। দেখেন এইগুলা কত সুন্দর, নিচে পানি, নিচে কত সুন্দর পানি, আর উপরে রাস্তাটা কত সুন্দর লাগছে, তাই না? আসলেই গ্রাম অনেক সুন্দর। যদি আমরা হচ্ছে একটা কথা কি, মানে ভালো মন্দ মিলে সব জায়গায় আছে, তবে গ্রামে বিশেষ করে বিকালবেলা সকালবেলা চলাফেরা করা খুবই সুবিধা। এই যে এখন নামাজ পড়ে এখন হাঁটাহাঁটি করবো, ফ্রি মাইন্ডে ঘুরবো। হ্যাঁ, এলাকার সবাই আছে, কত সুন্দর, তাই না? এটা একটা কিন্তু ভালো দিক। গ্রামের ঘর বাড়ি তৈরি করতেছে, এই যে ঘর বাড়ি তৈরি করে মিস্ত্রিরা বসে আছে। কত সুন্দর আমগুলো দেখেন, দলায় দলায় ধরে আছে আম। পানি অনেক কমে গেছে, এই নদীর পানি হচ্ছে এইরকমই, মানে কমে বাড়ে। আর হচ্ছে দেখেন এই যে কখন বাড়বে কখন কমবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সূর্য মামা এখনো অনেক উপরে গেছে, ছেলে পেলে এখানে জাল বসাইছে, কত সুন্দর। কে রে মাছ ওঠে? রুবেল, মাছ ওঠে? হ্যাঁ, ওঠে ওঠে না? কতগুলো মাছ পাইছিস? কেডা? রাসেল ভাইপো সব বাড়াইছে একটা পিয়া নাই দে সিরা জামা কাপড় পরে রাসেল ভাইপো কি আছে রাসেল? কি রাসেল ভাইপো সব বাড়াইছে একটা কোনে? ওই সব বনে ওই সব যাই সরকারে গত্তা ধরে দেয়া হবে বানাইতে হবে ওই সবের বীজ দিয়ে এনটি দোস বানাইবে। ও মানে মানুষের সব কামড়ালে ওই এনটি হ্যাঁ, চটকা চটকা চটকা।
দেখি কতটুকু মাছ। ওই মারো রে, ওই উঠছে। এ এক একটা মাছও নাই। এর রাতে হবো মাছ আজকে এটাই। এই জায়গা না ছোট ছোট ইসে মাছগুলো আছে না, ওই চিংড়ি মাছগুলো হবো। ওই রাতের বেলা হবো মাছ। কালকে গেল স্রোত এইদিকে, আজকে আবার বের হয়ে যেতেছে। মানুষ মাছ মারতে আসছে, সেরা কাপড় পরে। তুই কোন যাবো? খেতে যাবো কি রে? ভুট্টের পাতা গরু গরু খিলানোর জন্য। এই যে আমার ছোট ভাই, ও এখন এটা পার হয়ে যাবে। কিরে এটা পানি মেলা না, কতির হবো দেখ। আরে এই কিরে অনেক পানি তাও, হ্যাঁ হুম, অনেক পানি এই এইটুক জায়গা। হ্যাঁ না 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 থাক, সমস্যা নাই, এটা গভীর আছে অনেক। ছোটবেলায় এইভাবে আমরা মাছ ধরতাম অনেক, আর এখন আমাদের ছোট ভাই ব্রাদাররা মাছ ধরতেছে দেখেন। সারাদিন খেয়ে না খেয়ে এইভাবে মাছ ধরতাম, রাতে মাছ ধরতাম। হ্যাঁ আমার মনে আছে এই কথাগুলো। যখন প্রচুর বৃষ্টি নামতো তখন এই 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 ক্যাটাগরির জাল কিন্তু ফেলতাম আমিও। এই ক্যাটাগরি, এটাকে বলা হয় চটকা জাল। হ্যাঁ দেখেন গ্রামের ছেলে মেয়েরা মানে বড় হয় কিভাবে, এরা পানিতে সাঁতার কাটে, তারপরে মাছ ধরে, তারপরে হচ্ছে গোল্লা ছুট খেলে, দৌড় দৌড় ঝাঁপ করে। হ্যাঁ সব মিলেই হচ্ছে তা গ্রামের ছেলে পেলেদের একটু জীবনযাত্রা মান একটু আলাদা, আর শহরের বাচ্চা কাচ্চাদের জীবনযাত্রা মান আলাদা। এরা হচ্ছে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেড়ে ওঠে, যা সত্যি কথা। প্রকৃতির সাথে ন্যাচারালি ভাবে তৈরি হয়ে যায় এরা মানসিক ভাবে। দেখেন কতটুকু ছেলে লুঙ্গি পরে হাঁটতেছে। এই হলো আমাদের গ্রাম। এ পরে যাবা তো ওই দিক, ওটা করো না, পরে যাবা না। দেখেন কি সাহস, আমি ওই দিক যেতে সাহস পাই না, এরা ইয়ে করতেছে। আর আজকে পানি অনেক কম, তো এখানে রাত্রে চিংড়ি মাছ হবে, অনেক চিংড়ি মাছ উঠবে, কিন্তু এনার্জি নাই আর, রাত জেগে আর কাজ করতে পারি না আগের মতো, এখন একটু কমই পারি। তারপরে এই যে এই জায়গাগুলোতে বড়শি দিলে, বড়শিতে মাছ ধরবে, নল বড়শি, ছোটবেলায় আমরা দিতাম আর কি। নল বড়শি আপনারা চেনেন কিনা? হ্যাঁ এই যে পানি যাচ্ছে, এইগুলাতে রাতের বেলা যদি দেওয়া যায় নল বড়শি, মানে টাকি মাছ বা ষাটি মাছ আমরা যেটাকে বলি, সেটা কিন্তু অনেকটা ধরবে। গ্রাম সুন্দর, গ্রামের জীবনও অনেক সুন্দর, কিন্তু গ্রামের ওই যে মাঝে মধ্যে ঝগড়াঝাটিগুলো একটু ঝামেলা করে। আর কারণ হলো গ্রামের ঝগড়াঝাটি কিন্তু খুব ভয়াবহ। এরা লাঠি সোটা নিয়ে দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ এইটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। এই জায়গাটা দেখবেন মিল মিশে চলতেছে ভালো, এটা সেটা। হ্যাঁ কিন্তু দেখা যাবে যে জমি জমা বা মারামারি কাটাকাটি, হ্যাঁ এটা হয় মাঝে মধ্যে। আবার কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা দেখবেন গ্রামের মানুষের বেশি, শহরের মানুষের অনেকটা কম। শহরের মানুষের নাই বললেই চলে, কারণ এই গ্রামের মানুষ হলো অসচেতন। এই হলো অবস্থা। তো গ্রাম বরাবরই আমাদের শিকড়, আমাদের জন্মভূমি, এখানে আমরা জন্মগ্রহণ করছি, তাই গ্রামকে আমরা ভুলতে পারি না। আর গ্রামকে ভোলাও সম্ভব না, কারণ আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই গ্রামে বসবাস করে। আমরা হাতে গোনা দুই একজন হয়তো বা বাহিরে ঢাকায় ঢুকে বা যেখানে হোক চাকরি বাকরি করি। হ্যাঁ এই হলো অবস্থা। তো গ্রাম আছে বলেই আমাদের বাংলাদেশ আছে, আর গ্রাম না থাকলে আমাদের বাংলাদেশে কোনো অস্তিত্বই নেই। আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। আর এই মাছ ধরার দৃশ্যটা তো আপনাদের দেখাইলাম, আপনারা নিজেরাও দেখলেন। আমি ছোটবেলায় অনেক এইভাবে মাছ ধরতাম, আমি নিজেই সত্যি কথা যেটা, আমি মাছ ধরা পটু ছিলাম। এখন আর ধরি না, এখন ওই সময় হয় না। অনেকদিন পর রোদের দেখা পাইছি আমরা, আর মনটা অনেক ভালো হয়ে গেছে। বিশেষ করে গ্রামের মহিলাদের কাপড় চোপড় শুকানো খুব কষ্ট হয়ে গেছিল, কাপড় চোপড় অনেক ভিজে গেছে। আর এপাশে তো বন্যা, একে টয়টম্বুর অবস্থা। এই যে ওই বাড়িগুলো তলায় গেছে, ওই যে পাশে পিছনে বাড়িগুলো তলায় তলানো আছে। যাই হোক, তারপর রোদ উঠছে, পানি শুকাইতেছে, ভালো লাগতেছে। তবে এটা সাময়িক, আবার কিন্তু আসবে পানি। যেহেতু আষাঢ় মাস শ্রাবণ মাস, পানি আসতেই পারে, এটা কোনো বিষয় না। আর আমাদের এই রাস্তাটা অনেক
সুন্দর, আপনারা সবাই জানেন, দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলার এগ্রোর সঙ্গে থাকবেন। হেলার এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দেবেন। এই পাশ থেকে একটু পানিগুলো আপনাদের দেখাই। এই যে পানির অবস্থা, এখানে যদি নৌকা চালানো যেত অনেক মজা লাগতো, কিন্তু নৌকা নাই, তো এই হলো অবস্থা।